জন্মদিনের সকালটা কেমন কেটেছিল চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। বেশ কয়েক বছর জন্মদিনের দিন সকালবেলা মার সাথে মন্দিরে যেতাম। এবছরটা তো সেই সুযোগ হয়নি, তাই আমি স্নান সেরে একটা নতুন চুড়িদার পরে নিয়েছি। আর এই চুড়িদারের পিসটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তাই কেউ লিঙ্ক চাইলে দিতে পারবো না। আজ প্রথমেই বাড়ির পুজোটা সেরে নিয়েছি, তারপর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি এই ফ্ল্যাটের কাছাকাছি একটা মন্দিরে। এই মন্দিরটায় সৌমিক আগে মাঝে মধ্যেই আসতো, তাই আজকে আমরা দুজন চলে এসেছি। দেখো দেখতে দেখতে মন্দিরের সামনে চলেও এসছি। সাউথের মন্দিরগুলো স্ট্রাকচার যেমন একটু অন্যরকম হয়, তেমনি এখানকার নিয়ম রীতিগুলোও একটু অন্যরকম। এখানে আমরা পাশের দোকান থেকে নিয়েছিলাম নারকেল, কলা, ধূপকাঠি, পান। সেগুলো ঠাকুরমশাইকে দিয়ে দিলে উনি পুজো করে দেন। আর মন্দিরটা ফাঁকা থাকায় সুন্দরভাবে দর্শনও করতে পেরেছি, আর ঠাকুরের আরতি দেখারও সুযোগ হয়েছে। জন্মদিনের সকালটা যদি এইভাবে শুরু হয় তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। পুজো দিয়ে প্রসাদে বেসনের লাড্ডু খেয়ে ডাবের জল খেয়ে চললাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।